সাবাস বাংলাদেশ। শহরের ছোট ছোট চিন্তা থেকে দূরে এই জায়গাটা আমাকে অনেকটা হালকা করে দিয়েছে। পানি, পাহাড় আর সবুজ প্রকৃতি সবকিছু মিলে একটা অন্যরকম শান্তি। মাঝে মাঝে আমাদের দরকার হয় নিজের সাথে একটু সময় কাটানো, আর সিলেটের মতো জায়গা এর জন্য বেস্ট। এই ট্রিপটা শুধু একটা ঘোরা না, এটা ছিল নিজেকে আবার খুঁজে পাওয়া। আজকের যাত্রাটা শুরু হয়েছিল বাসে করে। সিলেট থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই, আর জানালার বাইরে ভেসে উঠেছিল প্রকৃতির সুন্দর সব দৃশ্য। আরও এগিয়ে যেতেই চোখে পড়ল অনেক উঁচু পাহাড়। মেঘগুলো যেন ওই পাহাড়গুলোর মাথায় হঠাৎ করে বসে আছে। আর সবচেয়ে সুন্দর লাগলো ওই পাহাড়গুলোর উপর দিয়ে ইন্ডিয়া সাইডের দৃশ্য, যেখানে আকাশের সাথে বাতাস মিশে যাচ্ছে আর সীমাটা যেন কোথায় নেই, শুধু একটা খোলা শান্তি। রাস্তার পাশে চা বাগান সবুজ কার্পেটের মতো বিছানো, চায়ের পাতাগুলো হাওয়াতে হিচড়ে হিচড়ে নাচছে। ফাইনালি অসাধারণ একটা বাস জার্নি শেষে পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। বাস থেকে নেমেই চোখে পড়ল একটা সাইনবোর্ড, যেখানে বলা ছিল সামনে ভারত। এরপর হাঁটতে থাকলাম নদীর পাড়ে যাওয়ার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো সাদা পাথর, কিন্তু ভুল ছিলাম। নদী থেকে নৌকা করে যেতে হয় সাদা পাথরের ওইখানে, বাট এখানে নৌকার রিজার্ভ নিতে হয় ওই পাড়ে যাওয়ার জন্য, এবং আসার জন্য 800 টাকা পে করতে হবে, বাট এটা শুধু একবারই। তো আমি তো একাই ছিলাম, তাই মাঝি মামাকে রিকোয়েস্ট করে অন্য গ্রুপের সাথে নৌকায় চলে গেলাম 100 টাকার বিনিময়ে। এরপর নৌকায় বসে পড়লাম, আর মাঝি মামা তার নৌকা স্টার্ট করলেন এবং নৌকা চলতে লাগলো। নৌকা ধীরে ধীরে পানি কেটে এগিয়ে যাচ্ছে, আর আমি উপভোগ করছি ওই দূরের পাহাড়গুলো আর নদীর স্রোত। সত্যি এ যেন এক আলাদা অনুভূতি। শহরের হাসেল থেকে দূরে এখানে শুধুই বাতাসের আওয়াজ আর নদীর কলকল ধ্বনি। আজকের ওয়েদারটাও ছিল চমৎকার। না ছিল সূর্যের প্রখরতা, না ছিল তেমন গরম। বাতাসটাও অনেক ফ্রেশ, মনটা অটোমেটিক্যালি কাম হয়ে যাচ্ছে। নৌকায় ওঠার প্রায় 15 মিনিট পর নদীর এই পারে পৌঁছলাম। এরপর হাঁটতে থাকলাম সামনের দিকে, উদ্দেশ্য সাদা পাথর খোঁজার।
সবুজ ঘাসের উপর দিয়ে এগোচ্ছি সামনের দিকে। এরপর দেখা হয়ে গেল একজন ঘোড়সাওয়ার মামার সাথে। উনি খুবই আন্তরিক এবং ভালো মানুষ। দিল বাদশা হর্স রাইড কত মামা? হর্স রাইড 100 টাকা। সাদা পাথর স্পটে নিয়ে দিব, মধ্য দিয়ে ছবি ভিডিও বানাইবা শখের জন্য। যে কেউ উঠতে পারেন, মহারাজ মহারানী উঠতে পারেন, বাইগুন উঠতে পারেন, একজন সিঙ্গেল রেস করতে পারেন, সমস্যা নাই। আপনি উঠতে পারেন, কোনো অসুবিধা নাই। বাদশা বলে কথা। এটা কি সাদা পাথর? এখান থেকে কত দূরে? এই যে দেখতেছেন আপনি, ওই গলির মাথায় পাথরের কাছে নিয়ে দিব। গুড়া পাথরে হাঁটবে না। আচ্ছা, মধ্য দিয়ে ছবি ভিডিও বানাইলে শখের জন্য, একটু এনজয় করলেন, একটু আনন্দ বিনোদন। আচ্ছা মামা, তাহলে নিয়ে যান দেখি। আসেন আপনি। ইতিমধ্যে আপনার সবাই দেখতে পাচ্ছেন এই যে হোল্ড টাইট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পর্যটক ভাই বোনেরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড় ভাই হর্স নিয়ে চলে যাবেন বুলাগন সাদা পাথর বাদশার পিঠে। বাদশার টাকবাক করে চলবে। কি ব্রাদার, আপনার কেমন লাগে? অস্থির মামা। অস্থির। বাদশা নিয়ে যাবে আমার বড় ভাইকে। বড় ভাই সাবাস বাংলাদেশ, বুলাগন সাদা পাথর, চল হর্স চলেন মামা, স্টার্ট। আর সবাই দেখতে পাচ্ছেন বড় ভাই হর্স নিয়ে চলে যাচ্ছে সাদা পাথরে। বাদশা টাকবাক করে চললো সাবাস বাংলাদেশ, বুলাগন সাদা পাথর, চল হর্স। ক্যামেরাম্যান প্রকাশ করতে পারে, সমস্যা নাই। আচ্ছা, স্টপ। এটা চেইন লাগাইছেন? হ্যাঁ মামা। আপনি বেল্টটা দেন। মামা খুবই আন্তরিক, ভালো লাগছে মামা। যাও বাদশা, চলে যাও। সম্মানিত পর্যটক ভাই বোনেরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন মহারাজ হর্স নিয়ে চলে যাচ্ছেন সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সাদা পাথর বাদশার পিঠে করে চলে যাচ্ছেন। বাদশার টাকবাক করে চলো সাবাস বাংলাদেশ, বুলাগঞ্জ সাদা পাথর, চলো। এরকম হাতে ধরে স্টার্ট নেই। हाँ स्टार्ट आओ आओ तुम्हें আমার উপরে তুলো না কমোটাও দিয়ে বুঝতে পারেন না। করবেন ओके ঘোড়ায় চড়ে চলে আসলাম সেই বিখ্যাত সাদা পাথরে। বাই দ্য ওয়ে, হর্স রাইডিংটা ভালোই ছিল। আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথরে, আর এই সাইডেরটা হচ্ছে এখানে নদী, এখানে মানুষজন পর্যটক গোসল করে, আর এইখানে পুরোটাই সাদা পাথর। সাদা পাথরে একটু ঘুরতেই দেখা হয়ে গেল আরেকজন অসাধারণ ছোট্ট মানুষের সাথে। আমি যখন ছবি তুলছিলাম তখন ও আমার কাছে আসছিল।
আমার আজকের সাদা পাথর পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পেরেছি আমার সেই ছোট্ট বন্ধুটার জন্য। তোমার নাম কি বললা? কামরান। ওর নামটা বুঝতে আমার 3 মিনিট সময় লাগছে। কামরান, সুন্দর নাম। খাই। তোমার বাবা মা নাই? বাবা আছে ওইখানে, বাপের কাছে আমরা থাকি না। আমরা থাকি আমি, আমার আম্মা, আর আমার বোন। আমরা 3 ভাই, 2 বোন। আচ্ছা। বাপের মত গা দীক্ষা আমার আম্মা চাইছে। আহা। তখন আর বিয়া করছে। তোমার বাপে? তোমার মা কিছু করে? না, আমার ভাইয়ে কত কাম করে টুকটাক। ট্রাক্টর আছে, কি কি চালায়? ট্রাক্টর। ট্রাক্টর? ও, ঠিক। তখন আর চালায় না। তখন হালকা বন্ধ। তুমি কি পড়াশোনা করো না? পড়াশোনা প্রাথমিক ওই শিক্ষা ক্লাস 5 পর্যন্ত, এটা তো সরকার ফ্রিতেই করে দিছে, ওইটা করো নাই? না, পিড়িতে যেত টাকা লাগে। টাকা লাগে? খালি এখন আমার এক বোনকে পড়াইলাম। আর তোমার বোন কি পাস করছে? হেবো এইটা পড়ে। আমার 1 বছরের বড়, এইটা পড়ে। ও আচ্ছা। আর এক বোনকে বিয়া দিছি। এক পুলিশ স্টুডেন্টে মারা গেছে, তানিশা। তানিশা? 18 মাস। তোমার দুলাভাই কি করে? নাও চলা। দুলাভাই তো ভালো, তাই না? দুলাভাইও মানে পুরি মরার বাদে দুলাভাইও গাছ চালানো করে। সারি দিত মানে পয়সা। মানে তোমার বোনের বেবি হয়েছিল, ওইটা মারা গেছে? ও এক্সপিরিয়েন্স। অ্যাক্সিডেন্ট? তোমার যে মারছে তো বড় গাড়ি আইয়েছে করে দি মাইরা গেছে কিছু তো তাই করে দি মাইরা গেছে। আর আমরা দেখছি না এক বিট্টি আমরা রাইয়া পাইছি। বুঝলাম না, কি গাড়ি? আইএস বড় গাড়ি। আচ্ছা, ওইটা থেকে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? না করে দি মারাইছে 10 নম্বর বড় আইএস আছে না এটা বড় খালা গাড়ি। হ্যাঁ হ্যাঁ। ও তাকে রে মাইরা ফজর রাস্তা মাইরা গেছে কি তোমার 5টায় খেলাইতে খেলা বার হয়ে গেছে। ওই তারা তখন 10 নম্বর। আর শুক্রবারের দিন গাড়ির সিপার মাঝে করে দিয়ে খেলা মারছে মাইরা গেছে কি ভাই ধরছেন যারা পুলিশে ধরছে বাদে ওগুলো কুসমুড়া মরছে মাথা 18 মাস। কত বছর বয়স ছিল? 18 মাস। আহা, এখন আর কোনো বাচ্চা নাই? এগো আছে পয়সে 3 মাসে। যাক, ভালোই। এই যে আমার কুসমুড়াম করলো না তা হ্যাঁ। সাংবাদিক না ভিডিও ছাড়ি দিছে খইরা ছাড়ি দিছে লাগে কুসমুড়াম করছে। দোয়া করি তোমার বোন সুখে থাকুক। এখন এই তো চলে আসছি, এটাই সাদা পাথর, তাই না? আচ্ছা, এই নদীটার নাম কি? বুলাগঞ্জ সাদা মেগা ও আছে ওদের বিজিবির ক্যাম্প। ওরা বিজিবির ক্যাম্প মসজিদ ও ইন্ডিয়া। আজকে কামরান আমাকে গাইড করতেছে। ওরে ওরে ওরে, হ্যাঁ গলার চেইন আছে না নি ইতালিয়ান আমলে পানির বাইশা যাচ্ছে কতদিন মানুষের দামি দামি জিনিস মারা আছে। ও, লকারে রাখাই নিরাপদ, তাই না? চুরি হইল না। ভাই, লকার কত? 100 টাকা দেই আমরা যত সময় থাকি, আনলিমিটেড টাইম। আচ্ছা। মানে ও, তোমার আবার জামা কাপড় ভিজবো না? বেজার
ওরে বাপরে আমি কিন্তু সাঁতার পারি না না শার্ট খুলে দিতে হবে না খোলো খোলো দাও খুলে আসো শার্ট খুলে আসো ওই যে এখন কামরান গোসল করছে কামরান সাঁতার পারো সাঁতার পারো সাঁতার কাটো বাপরে এরকম পাথরের নদীতে সাঁতার কাটা এটা সত্যি প্রো একদম মাশাআল্লাহ আমি যাইতে পারবো না কাছে আসো কাছে আসো কামরান খুব মজা করতেছে ভাই এই নদীর মধ্যে সাঁতার কাটতেছে একদম প্রো লেভেলের হ্যাঁ এত স্রোত হ্যাঁ ভাই লাইভ না কামরান কেমন লাগে ভালো ইয়া ভিউ এই জায়গা পানির তলে দেখা যায় ও কামরান বলতেছে একদম স্বচ্ছ পানি সব দেখা যায় পানির নিচে que funny আমরা ওই সাইডটাতে ছিলাম তারপরে কামরানের সাহায্যে এই সাইডে আসছি কামরান এটা কি ওই সাইডে কি ইন্ডিয়ার সাইড এই যে এই পতাকাটাই সীমানা নাকি না না পতাকা দিছে কি রে এইবার দিতা না গুলি করব ও আচ্ছা আচ্ছা ওই সাইডে হচ্ছে পুরাটাই ইন্ডিয়া এটা কি পাবলিক টয়লেট এটা হচ্ছে মসজিদ এটা মাদ্রাসা না এটা মহিলা নামাজ পড়তে পারবে ও আচ্ছা এটা এই যে এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজ ঘর
আমরা একদম ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি। সব কাজে যেতা হুম, সব কাজে বাপরে এই সাইডে তো আরো বেশি স্রোত। শান্তি। ওই যে কামলা। উপরে এসে পড়ছি। কামরান দেই কে আগে যাবে বাসে রেস। আমি যাচ্ছি এই বালুর বস্তার উপর দিয়ে। ওই যে ছোট্ট কামরান। আরে বাহ, ও ভেসে ভেসে যায় যাচ্ছে। আমি যাচ্ছি এই সাইড দিয়ে। এই সাইডে মনে হয় না স্রোত আছে, কিন্তু কামরান যাচ্ছে নদীতে আর আমি যাই হেঁটে। ওই যে কামরান এসে উঠছে। কামরান কামরান ভাইসা ভাইসা চলে আসছে। ওইখান থেকে চলে আসলাম এই সাইডে। হ্যাঁ, গোসল শেষ। এখন কই যাবো কামরান? বাড়ি যাবো। তুমি না বললা যে কই কোন একটা ইয়ে আছে উপমা না কি জানো? বাক্কা আছে রাস্তা
দেরি নেই বইলে দেরি হবে? বাঙ্গা রাস্তা এটা ঠিকানা নাই এটা ইন্ডিয়ার কান্দা বুঝছো নি হ্যাঁ। ইন্ডিয়ার কান্দা এটা কি সুন্দর রে এটা তোমরা নেই কামরান, ঘোড়া সাওয়ার করতে পারো? হ্যাঁ ঘোড়া সাওয়ার করতে পারো? মাছ লাইতে পারতাম পারতা? পারিতে ঘুরে চালাইতে আজকে আমি কিছুক্ষণ চালাইলাম, বুঝছো? ওই ইয়া ওই না গিয়ে না এবার থেকে আলাও আমি একবার চলছি না মালকা কামরান, ক্ষুধা লাগে নাই? কি ক্ষুধা লাগে নাই? হাল ধরে আছে এনে খাওয়ার কি আছে চলো তো খুঁজি। মাংস আছে মুরগি আছে কি ভাত নাকি বিরিয়ানি? ভাত আছে বিরিয়ানি নাই, না ভাত আছে। হুম, চলো ডাল পেটের শান্তি করে আসি। ওই তো ভিতর। শরবত খাবা? কি বাসা পাইছে? আসো, কি বাসা পাইলে আসো, আসি। চলো। ঠান্ডা পানি না? এগুলো কি পাহাড়ি আনারস তাই না? শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের। দিব মামা দাও। হ্যাঁ ভাই, এইখানে সব এগুলা ভাই সব পাহাড়ি ফল তাই না? এই যে এটা কি ভাই, কালো কালো? শুকনা বড়ি। আচ্ছা। আম আম, আনারস আনারস, তরমুজ। তরমুজ এগুলা স্লাইস কত করে বিক্রি করেন? 20 টাকা 20 টাকা। আর আনারস গুলা? কাপ 20 টাকা, আস্তে নিলে 100 টাকা। আচ্ছা আচ্ছা। ভাই ঢাকা মিরপুরে? একা আসছেন? হ্যাঁ একা। কেমন লাগে? মজা আছে ঠান্ডা? ঠান্ডা আছে। কোন দিকে আসছেন? এদিকে আসছেন? এই নৌকা দিয়ে আসছি। এই যে অনেক বসে ঠান্ডা পানি আমার কাছে পেয়ারা আছে। বাড়িতে লাই ফুটবল খেলাই হুম, বাড়িতে ফুটবল খেলাই কত জাত খেলা আছে ফুটবল কার সাথে খেলো? আমরা মানুষ আছি টিম আছে আমরা আচ্ছা। ওই সকালে এমনি তুমি যে বললো অটো চালাইতা, অটো কি হয়েছে তোমার? ওটা নষ্ট হয়ে গেছে একটা বেশি কয়টা অটো ছিল? দুইটা আসলো একটা বেশি লিছি এখন এটা নষ্ট হবে ডাইরেক্টলি এখন ঠিক করবো ঠিক করে চালাই ওই যে চার্জর বিল বেশি মানুষ নেই বুঝছেন রুজি নেই আচ্ছা আচ্ছা। লাগে দেশের অবস্থা চার্জ বিল কত করে নেয়? চার্জ বিল তোমার বাক্কা টাকা নেই 200 টাকা মতো কারেন্ট নেই বাপরে, অনেক বেশি। ওরা চালাইব নি কোনটা? ওরা 50 টাকা করে।
তারপর ওর কথায় আমি এই বক্সিং মেশিনটা ট্রাই করি। একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, ও যেখানেই যাচ্ছিল, যেমন লকারে, এখানে বক্সিং, তারপর নৌকায় করে ওই পারে যাওয়ার সময় সব কিছুর বিলি কম করে রেখে দেওয়ার জন্য ওদের বলছি। এরপর আমরা নৌকায় করে চলে গেলাম নদীর ওই পারে, যেখান থেকে এসেছিলাম। যেতে যেতে আবার শেষবারের জন্য সেই বাতাসের আওয়াজ, নদীর কলকল ধ্বনি, দূরের ওই পাহাড়গুলো প্রাণ ভরে উপভোগ করতে থাকলাম। দশ মিনিট পর আমরা নদীর ওই পারে পৌঁছে যাই। তারপর একটা রেস্টুরেন্টে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। কামরান অর্ডার করো। আরে দেখো দেখো, খাও তুমি। দেশি মোরগ ভাত। ওই চিকেন বিরিয়ানি দিও ভাই, চিকেন বিরিয়ানি দুইটা। মোমো দিও। কেমন স্বাদ, কেমন মজা? খাওয়া দাওয়া শেষে কামরানকে বিদায় দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। যাওয়ার আগে ওর নাম্বারটা রেখে দিই। আমার আজকের সাদা পাথরের এক্সপ্লোর করার স্মৃতি সারা জীবন মনে থাকবে। মনে থাকবে সেই ঘোড়সাওয়ার মামার কথা, মাঝি মামার কথা, কামরানের কথা, আর সেই নদী পাহাড়ের কথা। আজকের গল্প এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো এক্সপ্লোর গল্পে। টিল দেন স্টে সেফ, স্টে টিউনড। মে দ্য পিচ বি আপন ইউ অল। আল্লাহ হাফিজ।